চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আপকামিং যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেই বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিওতে নিয়ে এসেছি একটি বাংলা বিষয়ের উপর স্যাম্পল পেপার। এসএলএসটি পরীক্ষাতে যে ধরনের যে প্রশ্নপত্র ধাঁচে প্রশ্ন বানানো হয় সেই ধাঁচেই আজকের ভিডিওতে প্রশ্ন সেটটি তৈরি করার চেষ্টা করেছি। খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করছি আজকের এই প্রশ্নগুলো। তবে আমরা দেখে নিই আজকের 11 নম্বর প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী রয়েছে। দ্বিজেন্দ্র লাল রায়ের কোন নাটকে সখী কে বা শোনাইল শ্যাম নাম, এই উল্লেখযোগ্য পদটি রয়েছে। সখী কে বা শোনাইল শ্যাম নাম এই উল্লেখযোগ্য পদটি রয়েছে। এর জন্য চারটি অপশন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এ চন্দ্রগুপ্ত, বি শাহজাহান, এটা হবে ডি সি মেবার পতন এবং ডি হবে নূরজাহান। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সখী কে বা শোনাইল শ্যাম নাম এই উল্লেখযোগ্য পদটি রয়েছে দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা একটি উল্লেখযোগ্য নাটক শাহজাহান নাটক, অর্থাৎ বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা জানি দ্বিজেন্দ্র লালের এই ঐতিহাসিক নাটক শাহজাহান যেটি প্রকাশিত হয় 1909 খ্রিস্টাব্দে, এটি এক ধরনের ঐতিহাসিক নাটক। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, শাহজাহান নাটকে এই উল্লেখযোগ্য পদটি রয়েছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 2 নম্বর কোশ্চেন, সেটা কি আছে আমরা দেখে নিই। নিচের কোনটি বেমানান অর্থাৎ মিল নয়? এই প্রশ্নে আমরা কতগুলো নাটক দিয়েছি এবং নাটকের উৎসর্গ নির্দেশ করার কথা বলা হয়েছে। এ নম্বর অপশন রয়েছে গোড়ায় গলদ নাটকটি উৎসর্গ করা হয় প্রিয়নাথ সেন, বি নম্বরে আছে সোনার তরী উৎসর্গ করা হয় দেবেন্দ্রনাথ সেনকে, সি নম্বরে আছে আকাশপ্রদীপ কাব্যটি উৎসর্গ করা হয় নীলরতন সেনকে, ডি নম্বরে রয়েছে কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয় কাদম্বরী দেবীকে। এই চারটি অপশনের জন্য সাব পয়েন্ট করা হয়েছে আরও চারটি অপশন, যেখানে দেওয়া আছে এ বি ডি সম্পূর্ণ শুদ্ধ, 2 নম্বরে আছে সি ডি পুরোপুরি অশুদ্ধ, 3 নম্বরে আছে এ ডি আংশিক শুদ্ধ এবং 4 নম্বরে আছে বি ডি আংশিক শুদ্ধ। তা আমাদের সঠিক কোনটি বেমানান রয়েছে অর্থাৎ কোনটি মিল নয়, এই এ বি সি ডি চারটি অপশনের মধ্যে আমাদেরকে দেখতে হবে। এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাবে সি এবং ডি, অর্থাৎ 2 নম্বর অপশন সি ডি পুরোপুরি অশুদ্ধ। কেন পুরোপুরি অশুদ্ধ হচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। আমরা জানি সোনার তরী প্রথমে যে রয়েছে এ নম্বর অপশন গোড়ায় গলদ, এই গোড়ায় গলদ নাটকটি উৎসর্গ করা হয় প্রিয়নাথ সেনকে, এটি সঠিক রয়েছে। বি নম্বরে অপশনে রয়েছে সোনার তরী কাব্য, এই সোনার তরী কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্য উৎসর্গ করা হয় দেবেন্দ্রনাথ সেনকে, এটিও সঠিক রয়েছে। এবং সি নম্বরে অপশন যেটা রয়েছে আকাশপ্রদীপ, এই আকাশপ্রদীপ কাব্যটি উৎসর্গ করা হয় নীলরতন সেনকে, এটি ভুল রয়েছে। আকাশপ্রদীপ কাব্যটি উৎসর্গ করা হয় কাকে সেটা আমাদের জানতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই আকাশপ্রদীপ কাব্যটি উৎসর্গ করা হয় সুধীন্দ্রনাথ দত্তকে। সুধীন্দ্রনাথ দত্তকেই এই রবি ঠাকুরের এই আকাশপ্রদীপ উল্লেখযোগ্য কাব্যটি উৎসর্গ করা হয়। এরপরে ডি নম্বর অপশন রয়েছে কালমৃগয়া, এই কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয় স্ক্রিনে দেওয়া আছে কাদম্বরী দেবীকে, এটাও ভুল রয়েছে। কাদম্বরী দেবীকে কখনোই কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয়নি। কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয়েছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরকে কালমৃগয়া নাটকটি উৎসর্গ করা হয়েছে। সুতরাং আমরা পাচ্ছি সি ও ডি পুরোপুরি অশুদ্ধ অর্থাৎ শুদ্ধ নয়, এটি হলো বেমানান। সুতরাং এই অপশনে 2 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 3 নম্বর কোশ্চেন কী রয়েছে সেটা আমরা দেখে নিব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সন্দীপন পাঠশালা উপন্যাসের পূর্ব নাম কী ছিল? এর জন্য স্ক্রিনে আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি। সন্দীপন পাঠশালার পূর্ব নাম, চারটি রচনা রয়েছে জমিদারের মেয়ে,
বি নম্বরে চণ্ডীমণ্ডপ, সি নম্বরে ঝড় ও ঝরাপাতা, ডি নম্বরে উদয়াস্ত। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে সন্দীপন পাঠশালা উপন্যাসটি রয়েছে তার আগে কি নাম ছিল? আগে নাম ছিল উদয়াস্ত। উদয়াস্ত অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, উদয়াস্ত। আমরা জানি ধাত্রীদেবতা জমিদারের মেয়ে আর গণদেবতা চণ্ডীমণ্ডপ। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 4 নম্বর কোশ্চেন, কোন গল্প রচনার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে? এর জন্য 4টি অপশন স্ক্রিনে দেখা যাচ্ছে। জননী, বি নম্বরে রয়েছে মাঝির ছেলে, এবং সি নম্বরে রয়েছে দিবারাত্রির কাব্য, এবং ডি নম্বরে রয়েছে অতসী মামি। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? কোন গল্প রচনা লেখার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ হয়? মানিক বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য একটি রচনা রয়েছে অতসী মামি। এই অতসী মামি গল্প, ছোট গল্প, এই অতসী মামি গল্প রচনার মধ্য দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্য জগতে আত্মপ্রকাশ ঘটে। এবং আমরা জানতে পারি এই অতসী মামি ছোট গল্পটি প্রকাশিত হয় 1928 সালে এবং এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে অতসী মামি ছোট গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের এমন একটি ছোট গল্প যার মাধ্যমে বাংলা সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ হয়, যেটি 1928 সালে প্রকাশিত হয় এবং বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় অতসী মামি এই ছোট গল্পটি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 5 নম্বর, গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। এটি বাংলা ব্যাকরণ থেকে একটি প্রশ্ন। এই বাক্যটিতে কারক কোনটি রয়েছে? কর্মকারক, কর্তৃকারক, অপাদান না করণকারক? এই ডি নম্বর অপশনটি একটু ভুল রয়েছে, এটি হবে করণকারক। এ কর্মকারক, বি কর্তৃকারক, সি অপাদানকারক এবং ডি করণকারক। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? গা দিয়ে দরদর করে ঘাম ঝরছে। এখানে গা দিয়ে তার তলে দাগ রয়েছে। এই চিহ্নিত পদটি কোন প্রকার কারক? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, অপাদান কারক। গা দিয়ে, দিয়ে অনুসর্গ, গা থেকে দরদর করে ঘাম ঝরছে ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি। সুতরাং হইতে থেকে চেয়ে অপাদান কারকের লক্ষণ। 6 নম্বর কোশ্চেন রয়েছে, কোনখানে তুই কুড়িয়ে পেলি তাহারে। এটি কোন শ্রেণী ক্রিয়ার সম্বন্ধ রূপে কাজ করছে? এর জন্য আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি, কর্তৃ সম্বন্ধ, করণ সম্বন্ধ, অপাদান সম্বন্ধ এবং অধিকরণ সম্বন্ধ। কোন শ্রেণী ক্রিয়ার সম্বন্ধ রয়েছে এই বাক্যটিতে? বাক্যটি রয়েছে কোনখানে তুই কুড়িয়ে পেলি তাহারে। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, অপাদান সম্বন্ধ। কোনখানে অর্থাৎ কোন খান থেকে, কোন জায়গা থেকে, একটা নির্দিষ্ট স্থান থেকে কুড়িয়ে পেল সেটা অপাদান সম্বন্ধে কারক হয়ে যাচ্ছে। এরপরে রয়েছে 7 নম্বর কোশ্চেন, কমললতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র? এটা কমললতা, এখানে ওকার হবে না, এখানে কমললতা হবে। এই কমললতা চরিত্রটি কোন উপন্যাসে? পল্লী সমাজ, গৃহদাহ, শ্রীকান্ত নে অরক্ষণীয়া। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, শ্রীকান্ত। কমললতা চরিত্রটি আমরা শ্রীকান্ত উপন্যাসে দেখতে পাই। এর পরবর্তী কোশ্চেন 8 নম্বর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রচনাটি ক্রাইম ধর্মী বলা যেতে পারে? ক্রাইম ধর্মী এর জন্য 4টি অপশন দেওয়া আছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে সি নম্বর অপশন, কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের একটি ক্রাইমধর্মী রচনা বা ক্রাইমধর্মী উপন্যাস বলা যেতে পারে। আর কৃষ্ণকান্তের এই উইল, এই উপন্যাসটি প্রকাশিত হয় 1878 খ্রিস্টাব্দে। কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস বলা যেতে পারে। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর, আমি তখন মন্দির দর্শন করতে থাকতাম, রূপভেদে ক্রিয়ার কাল কীরূপ হবে? পুরাঘটিত নিত্যবৃত্ত, পুরাঘটিত ঘটমান পুরা নিত্যবৃত্ত, নিত্যবৃত্ত ঘটমান বর্তমান না পুরাঘটিত অতীত?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, ঘটমান পুরা নিত্যবিত্ত। আমি তখন মন্দির দর্শন করতে থাকতাম সেই জন্য ঘটমানকালে পুরা নিত্যবিত্ত। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 10 নম্বর, মৌলিক ধাতুর সঙ্গে আপত্যয় যোগে কি গঠিত হয়? প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু, প্রযোজ্য ধাতু না সংযোজক ধাতু? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মৌলিক ধাতুর সঙ্গে যদি আমরা আপত্যয় যোগ করি তাহলে তৈরি হয় কর্মবাচ্যের ধাতু। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 11 নম্বর, বাড়িতে এসে আবার খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠল। সত্যজিৎ রায় কার কাছ থেকে খাতাটা পেয়েছিলেন? 4টি অপশন দেখা যাচ্ছে স্ক্রিনে। তিলোকেশ্বর শঙ্কুর কাছ থেকে, ত্রিপুরেশ্বর শঙ্কুর কাছ থেকে, তারক চাটুর্যের কাছ থেকে না তারক গাঙ্গুলির কাছ থেকে? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, তারক চাটুর্যের কাছ থেকে। এর পরবর্তী কোশ্চেন 12 নম্বর, কেশরীর রাজপথ কার সাধ্য বাকে বিতাংশের? কাকে কিশোরীর সঙ্গে তুলনা করা হয়েছে? বীরবাহু, রামচন্দ্র, রাবণ না সমুদ্র? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? কেশরী, এটা কিশোরী নয়, এখানে ভুল রয়েছে, এটা হবে কেশরী। কেশরীর সঙ্গে তুলনা করেছেন সমুদ্রকে। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন কি রয়েছে 13 নম্বর, চর্যাগীতি কোষ গ্রন্থে কতজন কবির পদ আমরা পেয়েছি? 20 জন, 22 জন, 30 জন না 24 জন? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়েছে যে ডি নম্বর অপশন, 24 জন পদ আমরা চর্যাগীতি কোষগ্রন্থে 24 জন কবির পদ পেয়েছি। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর কি রয়েছে, নগরলক্ষ্মী কবিতাটি যে সময়ে লেখা হয়েছে, নগরলক্ষ্মী কবিতাটি কোন সময় লেখা হয়েছে? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর অপশন, 1306 বঙ্গাব্দে 27 আশ্বিন নগরলক্ষ্মী কবিতাটি লেখা হয়। 15 নম্বর কোশ্চেন, বাজি গল্পে উকিল বন্দি ঘর থেকে দিনরাত্রি কিসের শব্দ শুনতে পেত? তানপুরা, হারমোনিয়াম, তবলা না পিয়ানো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে পিয়ানো। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 16 নম্বর, অমিয়া ও বেলা যত মিটার কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছে? 40 মিটার, 30 মিটার, 100 মিটার না 50 মিটার? অমিয়া ও বেলা কত মিটারে কিকিং বোর্ড নিয়ে প্র্যাকটিস করেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নে 50 মিটার। ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 17 নম্বর কোশ্চেন, আমার কোনো বিবাদ নেই বক্তব্যটি কতটা প্রাসঙ্গিক? এর জন্য তোমরা ABCD করে 4টি অপশন দেখতে পাচ্ছ। অমৃতের সঙ্গে ঈশাবের কোনো বিবাদ নেই, অপূর্বর সঙ্গে জগদীশ বাবুর বিবাদ নেই, ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীকান্তের কোনো বিবাদ নেই, ডি নম্বরে আছে প্রীতিরামের সঙ্গে জমিদার মান্নাবাবুর কোনো বিবাদ নেই। এর জন্য সাব পয়েন্ট করা হয়েছে 4টি সাব পয়েন্টের মধ্যে 1 নম্বরে আছে A ও C আংশিক শুদ্ধ, 2 নম্বরে আছে C শুদ্ধ কিন্তু D অশুদ্ধ, 3 নম্বরে রয়েছে C ও D খানিকটা শুদ্ধ এবং 4 নম্বরে আছে A খানিকটা শুদ্ধ হলেও C নম্বরটি সম্পূর্ণ শুদ্ধ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ABCDর মধ্যে কোন বক্তব্যটি প্রাসঙ্গিক রয়েছে? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর অপশনটা হবে সঠিক উত্তর। কেন হবে? A খানিকটা শুদ্ধ হলে C নম্বরটি সম্পূর্ণ শুদ্ধ, অর্থাৎ Cটা হচ্ছে সম্পূর্ণ শুদ্ধ। ফাউন্টেন পেনের সঙ্গে লেখক শ্রীকান্তের কোনো বিবাদ নেই, এটি হবে প্রকৃত উত্তর। তার সঙ্গে সঙ্গে A নম্বরটি রয়েছে অমৃতের সঙ্গে ঈশাবের কোনো বিবাদ নেই, অর্থাৎ A এবং C অপশন অনুযায়ী সঠিক রয়েছে, কিন্তু এখানে A খানিকটা শুদ্ধ আছে, সুতরাং A নম্বরটা সঠিক এবং C নম্বরটি সম্পূর্ণ শুদ্ধ, সুতরাং অপশন অনুযায়ী 4 নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 18 নম্বর,
সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র কবে প্রকাশিত হয়? এখানে সৈয়দ মুস্তফা আলী বানানটি একটু ভুল রয়েছে। সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র কবে প্রকাশিত? 1962, 1958, 1952, 1948 খ্রিস্টাব্দ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র প্রকাশিত হয় 1952 খ্রিস্টাব্দে। সুতরাং সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 1952 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র প্রকাশিত হয়। 19 নম্বর কোশ্চেন, কাল জল ঢালিতে সেই কালা পড়ে মনে, এই লাইনটির প্রকৃত পদকর্তাকে? গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস না বলরাম দাস? কাল জল ঢালিতে সেই কালা পড়ে মনে, এই পদকর্তা এই লাইনটি করেছিলেন চণ্ডীদাস। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 20 নম্বর, পরপদের প্রথম বর্ণ ঘোষবর্ণ হলে পূর্বপদের শেষে অঘোষবর্ণটির স্থানে ঘোষবর্ণ হয়। সন্ধির এই সূত্র অনুযায়ী কোন উদাহরণটি সঠিক রয়েছে? এ অপশনে রয়েছে বটঠাকুর, বি রয়েছে পার্শ্বের, সি রয়েছে বাপভাই এবং ডি রয়েছে সংস্কৃত। কোনটি হবে এই প্রশ্নের উত্তর সন্ধির সঠিক সূত্র অনুযায়ী? পরপদের প্রথম বর্ণ যদি আমাদের ঘোষবর্ণ হয়, তাহলে পূর্বপদের শেষ অঘোষবর্ণটির স্থানে ঘোষবর্ণ হয়। সেটি হয়ে যাচ্ছে সি নম্বর অপশন বাপ ভাই, অর্থাৎ বাপ যোগ ভাই, বাপ ভাই, প এখানে প বর্ণটি ব হয়ে যাচ্ছে। সুতরাং সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 21 নম্বর, মন্দিরে সকল ভক্তবৃন্দগণ শান্তিভাব বিরাজ করে, এটি কোন ধরনের বিশেষ্য পদ রয়েছে এই বাক্যে? মন্দিরের সকল ভক্তবৃন্দগণ শান্তিভাব বিরাজ করে, গুণবাচক বিশেষ্য, সংজ্ঞাবাচক বিশেষ্য, অবস্থাবাচক না ক্রিয়াবাচক বিশেষ্য পদ? সঠিক উত্তর হবে এটি অবস্থাবাচক বিশেষ্য পদের উদাহরণ। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 22 নম্বর, এখন ইলিশের স্বাদ কমে যাওয়ায় বাংলাদেশের জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, কমই সেই স্বাদ কমে গেছে বলে চিহ্নিত পদটি কোন প্রকার কারক রয়েছে? এখানে চিহ্নিত রয়েছে গঙ্গা। গঙ্গায় কোন প্রকার কারক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপাদান কারক, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। গঙ্গা থেকে ইলিশ ধরে যে বর্ষার সময় জেলেরা। 23 নম্বর কোশ্চেন, দিবসে যে ধরনের হারিয়েছে পেয়েছি আধার রাত্রে, এখানে পদটি কোন শ্রেণীর অধিকরণ? চিহ্নিত পদটি রয়েছে রাতে। এই রাতে পদটি কোন প্রকার অধিকরণ কারকের উদাহরণ? ক্ষণমূলক, ব্যক্তিমূলক, বিষয়াধিকরণ নাকি সামীপ্যসূচক অধিকরণ? কোন অধিকরণটি হবে উত্তর? দিবসে যে ধন হারিয়েছে পেয়েছি আধার রাতে, এটি হবে ব্যক্তিমূলক, অর্থাৎ রাত ব্যক্তি বোঝাচ্ছে। এখানে অনেকক্ষণ সময়, দীর্ঘ সময়ে রাত যে কাজটি হচ্ছে, সেই জন্য এখানে অধিকরণ কারকের ব্যক্তিসূচক। 24 নম্বর কোশ্চেন, অন্য চিন্তা কার থাকে, কারো থাকে কি? অন্য চিন্তা, এখানে অপশনটি অন্য চিন্তা, এখানে সরিও নয় হবে অন্য। এই অন্য চিন্তা কারো থাকে কি? গঠনগত দিক থেকে বিশেষণটি কী হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে সর্বনামীয় বিশেষণ পদ, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা জানি অন্য সর্বনাম পদে বিশেষণ হলো চিন্তা, তাই চিন্তাটি কেমন? অন্য, সুতরাং সর্বনামীয় বিশেষণ। 25 নম্বর কোশ্চেন, করুণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে উদয় দিগন্তের দিকে চেয়ে আছে, লেখকের মতে কোন দিকে চেয়ে আছে? গোপীনাথবাবু, ভৈরব, দেবীপদ গুহ নাকি এ যুগের মানুষের লাঞ্ছিত বিপন্ন আত্মমর্যাদাবোধ বিশ্বাসের দিকে? এই প্রশ্নের উত্তর কোনটি হবে? পঁচিশ নম্বর কোশ্চেনের যেটা উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বর অপশন, এ যুগের মানুষের লাঞ্ছিত বিপন্ন আত্মমর্যাদাবোধ এবং বিশ্বাসের দিকে তাকিয়ে রয়েছে। এরপর 26 নম্বর, সঙ্গে সঙ্গে কমল দিঘির ওপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন, জুপিটারের কতজন সাঁতারু কমল দিঘির জলে ঝাঁপিয়ে পড়েছিল? 3 জন, 5 জন, 8 জন নাকি 9 জন? কমল দিঘির ওপর গড়িয়ে পড়ল চাপা একটা গর্জন, জুপিটারে মোট 8 জন সাঁতারু। সি নম্বর অপশন, 8 জন সাঁতারু কমল দিঘির জলে ঝাঁপিয়ে পড়েছিল।
এর পরবর্তী কোশ্চেন 27 নম্বর, কথাটি ভালো শোনায় না। এখানে নয় হবে না, এটি হবে না। কথাটি ভালো শোনায় না এই ক্রিয়াটি কোন ধরনের ক্রিয়া? এখানে অপশনটি একটু ভুল রয়েছে, এখানে প্রযোজক ক্রিয়াটা হবেই না, এটি হবে কর্মবাচ্য ক্রিয়া, যৌগিক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, আর এখানে হবে কি প্রযোজক ক্রিয়া। কথাটি ভালো শোনায় না এটি কি ধরনের ক্রিয়া? শোনায় না এটি হবে কর্মবাচ্য ক্রিয়া, কারণ কর্মবাচ্য ক্রিয়া কর্মবাচ্যের ধাতুর সঙ্গে ধাতু বিভক্তি যোগ হচ্ছে, সুতরাং শোনা, এই শোনার সঙ্গে যোগ হচ্ছে কি অন্তস্থ ধাতু বিভক্তি, আর এই শোনাটাই হচ্ছে কর্মবাচ্য ক্রিয়া। এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে 28 নম্বর কোশ্চেন, রবি ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যটি উৎসর্গ করা হয়েছিল কাকে? ইন্দিরা দেবী, কাদম্বরী দেবী, প্রমথনাথ রায়চৌধুরী না উপরের কোনোটি নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাত সঙ্গীত কাব্যটি উৎসর্গ করা হয়েছিল ইন্দিরা দেবীকে। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 29 নম্বর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম কিশোর উপন্যাসটির প্রকাশকাল কবে? 1936, 1940, 1937 না 1938? প্রথম কিশোর উপন্যাসটির প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দে। সি নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। আর 1937 খ্রিস্টাব্দে যে কিশোর উপন্যাসটি রয়েছে সেটা রয়েছে চাঁদের পাহাড়। চাঁদের পাহাড় উপন্যাসটি প্রকাশিত হয় 1937 খ্রিস্টাব্দে। এর পরবর্তী কোশ্চেন 30 নম্বর, প্রাণের পতিকে আমি হারিয়েছি কে হারিয়েছিল? সভাপতি, প্রভাপতি, কঙ্কাপতি, স্নেহলতা মৈত্র না কোনোটি নয়? প্রাণের পতিকে আমি হারিয়েছি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে কঙ্কাবতী। বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 31 নম্বর কোশ্চেন, পপুলারিটি থেকে পপুলেশন এটি কীরূপ ধ্বনি পরিবর্তন হচ্ছে? একটি রয়েছে অপ্রস্তুতি, বি নম্বরে সম্প্রকর্ষ, সি লোকনিরুক্তি, ডি বিপ্রকর্ষ। পপুলারিটি থেকে পপুলেশন এটি হচ্ছে লোকনিরুক্তির উদাহরণ, সুতরাং সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 32 নম্বর কোশ্চেন, ভানুভক্তের রামায়ণ হিন্দিতে অনুবাদ কে করেছিলেন? জ্যোতিভূষণ সেন, মুরারি মোহন সেন, নন্দকুমার অমাত্য, রামতারক ভট্টাচার্য। ভানুভক্তের রামায়ণ হিন্দিতে অনুবাদ করেছিলেন কে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, শ্রী নন্দকুমার অমাত্য ভানুভক্তের রামায়ণটি হিন্দিতে অনুবাদ করেছিলেন। 33 নম্বর কোশ্চেন রয়েছে, আমার ভুল হয়ে গেছে আমায় মাফ করো খিদ্দা কথাটি বলেছিল কে? অমিয়, বেলা, ভেলো না কোনি? সঠিক উত্তর হবে ভেলো। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এই কথাটি ক্ষিতীশ সিংহকে বলেছিল ভেলো। 34 নম্বর কোশ্চেন, মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রাজনারায়ণ বসু, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না উপরের কোনোটি নয়? মধুসূদন দত্ত তার বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছিলেন, সি নম্বর অপশন হয়ে যাবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তার এই বীরাঙ্গনা কাব্যটি উৎসর্গ করেছিলেন। এর পরবর্তী রয়েছে 35 নম্বর, কোনটি আয়াপ্পা পানিকরের রচনা নয়? নিচের কোনটি আয়াপ্পা পানিকরের রচনা নয়? ইন্ডিয়ান নেরোটোলজি, আরেকটা রয়েছে কুরুক্ষেত্রম, দানাপানি নাকি পোয়েট্রি অফ মিডনাইট? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দানাপানি। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আয়াপ্পা পানিকরের রচনা নয়, সেটা দানাপানি। এছাড়া ইন্ডিয়ান নেরোটোলজির কুরুক্ষেত্রম, পোয়েট্রি অফ মিডনাইট সবগুলি আয়াপ্পা পানিকরের রচনা। এর পরবর্তী কোশ্চেন, আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন এ কথাটি বলেছিল কে? আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবে এই কথাটি কে বলেছিল? সেজবাবুর ভাইপো নাকি সেজবাবুর শালা, মেজবাবুর শালা না গল্পকথক? এই মন্তব্যটি করেছিল সেজবাবুর শালা। এ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
এর পরবর্তী কোশ্চেন 37 নম্বর, বাহান্ন, বায়ান্ন। বায়ান্ন শব্দটিতে যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে, অন্তস্থ শ্রুতি হকাল লোপ পাচ্ছে, নাকি বি ঠিক এ ভুল, নাকি ডি শুধুমাত্র এ, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বায়ান্ন শব্দটি যে জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে এখানে। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হচ্ছে বি নম্বর অপশন, বি ঠিক, অর্থাৎ সি নম্বর অপশন হচ্ছে, দুঃখিত, সি নম্বর অপশন বি ঠিক এ ভুল। বি রয়েছে হকার লোপ, সুতরাং এখানে এই বায়ান্ন শব্দটির মধ্যে হকার লোপ পাচ্ছে। 38 নম্বর কোশ্চেন, তমগ্ন। এই তমগ্ন শব্দের, এখানে একটু ভুল রয়েছে, তমগ্ন শব্দের সঠিক ব্যুৎপত্তি কী হবে? 4টি ব্যুৎপত্তি এখানে দেওয়া আছে, তম হন ক, তম হন ঘঁয়, তম হন ট প্রত্যয়, তম হন ট। এই 4টি অপশনের মধ্যে তমগ্ন শব্দের সঠিক ব্যুৎপত্তি কোনটি হবে? এই শব্দের সঠিক ব্যুৎপত্তি হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, তম হন উপ যোগ ট প্রত্যয়, তমগ্ন। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 39 নম্বর, আমার মামা সামনে রবিবার বাড়িতে আসবে। এই বাক্যটিতে কোন প্রকার জোট রয়েছে? সামনে রবিবার এই চিহ্নিত পদ, সামনে রবিবার এই চিহ্নিত পদে এখানে কোন প্রকার জোট রয়েছে? বিশেষ্য জোট, বিশেষণ জোট, ক্রিয়া বিশেষণ, নাকি ক্রিয়া জোট, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি উত্তর হয়ে যাচ্ছে ক্রিয়া বিশেষণ জোট, সামনে রবিবার ক্রিয়া বিশেষণ জোট। আমরা দেখতে পাচ্ছি এখানে কালবাচক বিশেষণ রয়েছে রবিবার, অর্থাৎ রবিবারটা হচ্ছে এখানে প্রধান। কোন সময় আসবে? সামনে রবিবার। কোন রবিবার? সামনে রবিবার। যদি আমরা ক্রিয়াপদকে এখানে প্রশ্ন করি তাহলে হবে সামনে রবিবার আসছে, সুতরাং ক্রিয়া বিশেষণ জোট হচ্ছে। এর পরবর্তী মেঘনাদ। মেঘনাদ শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? মেঘের নাদ, মেঘের আড়ালে নাদ করেন যিনি, নাকি মেঘের ন্যায় নাদ, না উপরের সবগুলি সঠিক? মেঘনাদ শব্দটি সঠিক ব্যাসবাক্য করলে হবে সি নম্বর অপশন, মেঘের ন্যায় নাদ, অর্থাৎ এটি উপমান কর্মধারয় সমাস। মেঘের মতন নাদ অর্থাৎ মেঘের মতন গর্জন। এর পরবর্তী কোশ্চেন 41 নম্বর, রামকৃষ্ণ ঠাকুর টাকাকে মাটি, মাটিকে টাকা বলতেন। এই চিহ্নিত পদগুলি কোন প্রকার কর্ম রয়েছে? অপশনগুলি দেখলে আমরা বুঝতে পারবো। এ নম্বরে আছে উপবাক্যীয় কর্ম টাকা এবং মাটি, বি নম্বরে আছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম টাকা ও মাটি, এবং সি নম্বরে আছে উদ্দেশ্য কর্ম টাকাকে, বিধেয় কর্ম মাটি, এবং ডি নম্বরে আছে উদ্দেশ্য কর্ম মাটি, বিধেয় কর্ম টাকা। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? চিহ্নিত যে পদটি রয়েছে টাকাকে মাটি, মাটিকে টাকা, কোন প্রকার কর্ম রয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশন, উদ্দেশ্য কর্ম টাকাকে এবং বিধেয় কর্ম মাটি। কেন হলো? কারণ আমরা জানি এক প্রকার ক্রিয়া থাকে যাদের পরিপূরক হিসাবে অন্য পদ ব্যবহার করতে হয়, এবং সেই পরিপূরক পদটি হলো বিধেয় কর্ম। আর আসল যে কর্মটি রয়েছে সেটা আমরা উদ্দেশ্য কর্ম, সেটা আমরা জানি। আমরা জানি উদ্দেশ্য কর্মে বিভক্তি থাকে যেটি প্রথমে বসে, আর বিধেয় কর্মে সবসময় শূন্য বিভক্তি যোগ হয়, সেটা পরে বসে। এর পরবর্তী যে কোশ্চেন রয়েছে 42 নম্বর, অন্ধ আবেগে ডোবে, শূন্যস্থানে সঠিক শব্দ কী হবে? জীবনতরী, বৈতরণীতে, বৈতরণী আর জীবনতরণী। অন্ধ আবেগে বৈতরণীতে ডোবে, বি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 43 নম্বর কোশ্চেন, মার্সেলস থেকে প্যারিসের রেলপথে অন্নদাশঙ্কর রায় যে সময় অতিক্রম করেন, এটা এখানে ভুল রয়েছে, ট হবে না। মার্সেলস থেকে প্যারিসের রেলপথে অন্নদাশঙ্কর রায় যে সময় অতিক্রম করে, দুপুরে, বিকালে, না রাত্রে? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, রাত্রে। 44 নম্বর কোশ্চেন, লেখক পালম ও রচনায় যে রঙের অরণ্যের কথা বলেছেন, সবুজ রং, হলুদ রং, নীলাভ না তাম্রাভ রং? 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? লেখক পালম ও রচনাংশে যে রঙের অরণ্যের কথা বলেছেন সেটি হবে ডি নম্বর অপশন, তাম্রাভ।
তামা আভাটের যে রঙটি। 45 নম্বর কোশ্চেন, প্রথমবার দূর থেকে পালমো দেখে লেখক যাকে মেঘ বলে ভ্রমণ করেছিলেন, মেঘ বলে ভ্রমণ করেছিলেন, অরণ্যে ঘেরা না মেঘে ঢাকা না কুয়াশাচ্ছন্ন না পাহাড়ে ঘেরা? প্রথমবার দূর থেকে পালমো দেখে লেখক যাকে মেঘ বলে ভ্রমণ করেছিলেন সেটা ছিল মেঘে ঢাকা। 2 নম্বর হবে এই প্রশ্নের উত্তর। 46 নম্বর কোশ্চেন, নায়েব মশাই যতদিন আগে শোভন মারা গেছে বলে জেনেছেন? 5 দিন, 10 দিন, 7 দিন না 8 দিন? সঠিক উত্তর হবে সি নম্বর অপশন, 7 দিন আগে। নায়েব মশাই 7 দিন আগে জানতে পেরেছে যে শোভন মারা গেছে। এর পরবর্তী কোশ্চেন 47 নম্বর, রাধারানী বাবার কাছ থেকে পদ্মলোচন 4 টাকার কাপড়ে যত টাকা মুনাফা নিত? 3টি অপশন রয়েছে এখানে, 8 টাকা 12.5 আনা, 8 টাকা 14.5 আনা, 8 টাকা 13.5 আনা। 3টি অপশনের মধ্যে কোনটি হবে? কত টাকা মুনাফা নিত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, 8 টাকা 14.5 আনা। এরপর 48 নম্বর কোশ্চেন, চন্দ্রনাথের হিসাব মতন তারা 525-এর নিচে নম্বর হলে কতজন ফেল করবে? 8 জন, 5 জন, 10 জন না 12 জন? চন্দ্রনাথের হিসাব মতে 525-এর নিচে নম্বর পেলে মোট 10 জন ফেল করবে, অর্থাৎ সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নিচের কোনটি সম্মুখ স্বরধ্বনির উদাহরণ? এ নম্বরে রয়েছে হস্যু থেকে আ, বি নম্বরে আছে ও এ, এবং সি নম্বরে আছে এ, এবং ডি নম্বরে আছে আ। কোনটি সম্মুখ স্বরধ্বনির প্রকৃষ্ট উদাহরণ? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাচ্ছে সেটা আমরা দেখব। এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সম্মুখ স্বরধ্বনি, সেটা রয়েছে এ। সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এ হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি অপশনে রয়েছে হস্যু বা আ, হস্যু ও এবং স্বরীয় এটি পশ্চাৎ স্বরধ্বনি হয়। এছাড়া রশ্মি এ এটি হচ্ছে সম্মুখ স্বরধ্বনি, রশ্মি এ এটা হচ্ছে সম্মুখ স্বরধ্বনি। এছাড়া হস্যু ও এবং অ এটি পশ্চাৎ স্বরধ্বনি, এবং আটা হলো কেন্দ্রীয় স্বরধ্বনি। সুতরাং সি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, রাজশেখর বসু তার আত্মপ্রকাশ ঘটে সাহিত্য রচনার মধ্য দিয়ে কোন রচনা? রাজশেখর বসু কোন রচনার মধ্য দিয়ে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ ঘটে? গড্ডালিকা, চলন্তিকা, বিচিন্তা, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড? সঠিক উত্তর হয়ে যাচ্ছে রাজশেখর বসুর আত্মপ্রকাশ ঘটে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড এই রচনার মধ্য দিয়ে, এবং এই শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড রচনাটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 51 নম্বর কোশ্চেন, 1 পয়সা একটি এই কাব্যগ্রন্থটি কে লিখেছে? সুকান্ত ভট্টাচার্য, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব এবং সুভাষ মুখোপাধ্যায়? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এক পয়সা একটি এই কাব্যগ্রন্থটি লিখেছিলেন বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু 2 নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এছাড়া 1 পয়সা একটি এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1942 সালে। 1942 সালে 1 পয়সা একটি এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় বুদ্ধদেব বসুর লেখা। এর পরবর্তী রয়েছে 52 নম্বর, কোন নাটকের মহড়া দেখে মধুসূদন দত্ত নাট্য রচনা স্পৃহা জাগে? লীলাবতী, প্রফুল্ল নাটক, রত্নাবলী নাটক না জনা নাটক? মধুসূদন দত্তের নাট্য রচনার স্পৃহা বা আগ্রহ জাগে সেটি রত্নাবলী নাটক দেখে। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। আমরা জানি এই রত্নাবলী নাটকটি লিখেছিলেন রামনারায়ণ তর্করত্নের লেখা 1858 খ্রিস্টাব্দে। এরপর 53 নম্বর কোশ্চেন, এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র, মানুষটির নাম কি? স্ক্রিনে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই মানুষটি নব্য বাংলার আলোকপ্রাপ্ত এক চরিত্র, এই মানুষটি ছিল সি নম্বর অপশন হয়ে যাচ্ছে মথুরা মোহন। 54 নম্বর কোশ্চেন, করভাস 2 সপ্তাহের মধ্যে কোন দেশের রাজধানীর নাম শিখেছিল? ভারত, জার্মানি, ইংল্যান্ড এবং ফ্রান্স? সঠিক উত্তর হয়ে যাচ্ছে ইংল্যান্ড। করভাস 2 সপ্তাহের মধ্যে ইংল্যান্ডের রাজধানীর নাম শিখতে পেরেছিল।
এর পরবর্তী কোশ্চেন 55 নম্বর, গোপীনাথ মোহান্তি কোন ভাষার সাহিত্যিক ছিলেন? এ নম্বরে অপশন আছে মারাঠি, বাংলা, উড়িয়া না মালায়ালাম। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? গোপীনাথ মোহান্তি ছিল উড়িয়া ভাষার একজন সাহিত্যিক। সি নম্বর হবে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী কোশ্চেন 56 নম্বর, কোনটি সঠিক নয় অর্থাৎ ভুল রয়েছে? এ নম্বরে অপশন রয়েছে 1874 খ্রিস্টাব্দে যুগলাঙ্গড়ি উপন্যাস, 1873 খ্রিস্টাব্দে বিষবৃক্ষ উপন্যাস, এবং সি নম্বরে আছে 1865 খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা, এবং ডি নম্বরে 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ। কোনটি ভুল রয়েছে? এই প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এখানে সঠিক নয় মানে ভুল রয়েছে সি নম্বর অপশন, 1865 খ্রিস্টাব্দে কপালকুণ্ডলা উপন্যাস নয়। এর পরবর্তী কোশ্চেন 57 নম্বর, চণ্ডীমঙ্গলে ধনপতির আখ্যান নিয়ে লেখা হয়েছে মহাশ্বেতা দেবীর কোন গল্প? অর্থাৎ মহাশ্বেতা দেবীর কোন গল্প চণ্ডীমণ্ডলের ধনপতির আখ্যান নিয়ে লেখা হয়েছে? নটি, সপ্তপর্ণী, বেনেবৌ না চম্পা? চণ্ডীমণ্ডলে ধনপতির আখ্যান নিয়ে মহাশ্বেতা দেবী লিখেছেন বেনেবৌ এই গল্পটি। এর পরবর্তী কোশ্চেন যেটি রয়েছে 58 নম্বর কোশ্চেন, সাময়িক পত্রে শক্তি চট্টোপাধ্যায় যে ছদ্মনামে কবিতা লিখতেন? স্ফুলিঙ্গ সমাদ্দার না শক্তিনাথ কাব্যতীর্থ না রূপচাঁদ পক্ষী না উপরে সবগুলো সঠিক? সাময়িক পত্রে শক্তি চট্টোপাধ্যায় ছদ্মনামে কবিতা লিখতেন স্ফুলিঙ্গ সমাদ্দার দিয়ে, শক্তিনাথ কাব্যতীর্থ দিয়ে এবং রূপচাঁদ পক্ষী নিয়ে, অর্থাৎ ডি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। উপরে সবগুলি সঠিক। এর পরবর্তী কোশ্চেন, রামপ্রসাদ সেনের জন্মকাল কবে? 1730 থেকে 31, 1720 থেকে 21, 1728 থেকে 29, 1725 থেকে 30 খ্রিস্টাব্দে রামপ্রসাদ সেনের জন্মকাল কবে হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1720 থেকে 21 খ্রিস্টাব্দ। বি নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। রামপ্রসাদ সেন জন্ম নিয়েছিলেন 1720 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে। এর পরবর্তী কোশ্চেন, আজকের সেটের লাস্ট কোশ্চেন, মালাধর 60 নম্বর কোশ্চেন, মালাধর বসু যেখানে জন্মগ্রহণ করেছিলেন, কোথায় মালাধর বসু জন্মগ্রহণ করেছিলেন? কোন গ্রামে? কালনা না কৃষ্ণপুর না কুলিনগ্রাম না শান্তিপুর? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে সেটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। মালাধর বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন এটা তোমাদের জন্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এই উত্তরটি তোমরা কমেন্ট করো। সঠিক উত্তরটি আমি অবশ্যই পরবর্তী সময় কমেন্ট বক্সে বলে দিব। তাহলে মালাধর বসু কোথায় জন্মগ্রহণ করেছিলেন এই উত্তরটি কী হবে সেটা তোমাদের জন্য। আজকে এই 60 নম্বরের প্রশ্ন উত্তর শেষ করলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।